আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি নড়াচড়া করছে? শাবাব হীরকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল, আমি দেখলেই কি চলে যাবে ওটা? তোর নিজের চোখে দেখতে হবে। দেখ দেখ। শাবাব হীরকে সরিয়ে দিতে চাইলে হীর আরও লেপ্টে গেল শাবাবের সাথে। তার অসহায় মনটা ছটফট করে বারবার বলে উঠল, আর যাই হোক না কেন, কোনো আরশোলা যেন না হয়। শাবাব হীরের মনের সংশয় সত্যি করে দিয়ে বলে উঠল, আরে এত ভয় পাচ্ছিস কেন? এটা তো একটা আরশোলা। শাবাবের কথাটা বলতে দেরি হলেও হীরের তাকে শক্ত করে জড়িয়ে ধরে গলা ফাটিয়ে চেঁচাতে দেরি নেই। যা দেখে শাবাব হাসতে হাসতে আধমরা হয়ে যাচ্ছে। হীর আর শাবাবের কাণ্ড দেখে নাজমা বেগম হাসতে হাসতে এগিয়ে এলেন। হীরের পিছনে এসে দাঁড়িয়ে শাবাবের কাঁধে একটা মার দিয়ে বকার সুরে বলে উঠলেন, বেয়াদব ছেলে, ভয় দেখাচ্ছিস কেন মেয়েটাকে শুধু শুধু? শাবাব হাসতে হাসতে বলল, কি করব বলো তো? তোমার হীরপরি যে এতটা ভীতু সেটা তো আগে জানতাম না। শাবাবের কথাই ছিটকে পড়ল হীর। রাগে ফুঁসে উঠে বলল, তুমি আমার সাথে মজা করছিলে এতক্ষণ? হ্যাঁ। শাবাব হাসতে হাসতে পেট চেপে ধরে বলল, আগে হীর রাগে শাবাবের দিকে তেড়ে যেতেই শটান হয়ে দাঁড়িয়ে পড়ল শাবাব। হীরের দিকে এবার বেশি সিরিয়াস ভঙ্গিতে চেয়ে বলল, এবার কিন্তু আমি মজা করছি না। এবার সত্যি সত্যি কোনো পোকা এসে বসেছে তোর কাঁধে। দেখ, বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস কর না। হীর বিশ্বাস করল না শাবাবের কথা, তাই আর এবার ভয়ও পেল না। সে সাহস নিয়েই ঘাড় ফিরিয়ে তাকালো তার কাঁধের উপর। এবার যদি কাঁধে সত্যিই কিছু না থাকে তাহলে শাবাবের আজ খবর করে ছাড়বে সে। হীর কাঁধের উপর তাকাতেই দেখলো কাঁধের উপর কিছুই নেই। তার মানে শাবাব তাকে এবারও বোকা বানিয়েছে। আজ তো হচ্ছে এই ভদ্রলোকের 12টা-13টা সব ঘন্টায় বাজাবে সে। হীর রাগান্বিত হয়ে শাবাবের দিকে তাকাতেই শাবাব বাঁধিয়ে ফেলল আর এক কাণ্ড। দুহাত ভর্তি হলুদ একদম পুরোটাই লেপ্টে দিল হীরের মুখে। আকস্মিক ঘটনার জন্য হীর যে কোনো কালেই প্রস্তুত ছিল না। তবদা খেয়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল বেচারি। এটা শাবাব কি করলো? সাথে তো তার সাধের মেকআপের 12টা বাজিয়ে দিল। হীর প্রচন্ড রাগ নিয়ে চেঁচিয়ে উঠে তেড়ে গেল শাবাবের দিকে। শাবাব হীরের তেড়ে আসা দেখে থতমত খেয়ে উল্টো দিকে ফিরে ছুটতে পালালো। এদিকে মনিকা শাবাবের চালাকি ধরে ফেলে আর এক দণ্ডও থাকলো না এখানে। রাগে ক্ষোভে এক প্রকার ফুসতে ফুসতে চলে গেল এখান থেকে। আর বাকিরা তো তাদের দুজনের কাণ্ড দেখে হাসতে হাসতে কুল পাচ্ছে না। দাঁড়াও বলছি, একদম পালাবে না, দাঁড়াও এখানে। শাবাব হীরের কাছ থেকে পালাতে নিচের রুমের ভিতর এসে ঢুকলো আর হীর তার পিছন পিছন তার রুমেই এলো। হীরের চোখ মুখ রাগের দরুন লাল হয়ে উঠেছে, যা দেখে শাবাব আরো ভীষণ খেপিয়ে তুলছে বেচারিকে। দাঁড়াও দাঁড়াও মানে কি? হ্যাঁ, আমি দাঁড়ালেই তুই বুঝি হলুদ লাগাতে পারবি আমাকে? হীর খ্যাপা কণ্ঠে বলে উঠল, একবার দাঁড়াও না সাহস করে, তারপর দেখাচ্ছি মজা। দাঁড়ালে কি করবি শুনি? তোমায় এই হলুদ দিয়েই ভূত বানাবো। তুমি কতটা বাজে লোক, এভাবে আমার মেকআপটা নষ্ট করে দিলে। তুই কি রেগে যাচ্ছিস ভিতর ডিম? হীর অতিরিক্ত রাগ চেপে অবাক দৃষ্টি মেলে তাকালো। চোখ বড়সড় করে ফুঁসে উঠে বলল, তুমি আমাকে ভিতর ডিম বলছো? দাঁড়াও তুমি। এই বলে হীর শাবাবের পানে আবারও তেড়ে গেলে শাবাব তাকে ঘুরিয়ে দৌড়ে দরজার কাছে চলে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, তো ভিতর ডিমকে তো ভিতর ডিমই বলবো, আর কি বলবো? না, তুমি আমাকে ভিতর ডিম বলবে না, আমি মোটেই ভিতর ডিম না। তাহলে তুই কি শুনি? শোনাচ্ছি তোমায়, ওখানেই দাঁড়াও। এই না না, হীর না, ওখানে দাঁড়া। হীর শাবাবের বারণ না শুনে তার দিকে তেড়ে আসতেই শাবাবের পালানোর রাস্তা বন্ধ হয়ে যায়। এবার আর সে হীরকে ওভারটেক করে যেতে পারে না। হীরের দুহাত ভর্তি হলুদ, যেটা শাবাব তাকে করুণ ভাবে লাগিয়েছে। নিজের গাল থেকেই সেটা তুলেছে হীর। এখানে কম করে হলেও এক বাটির অর্ধেক হলুদ আছে। হীর শাবাবের দিকে এসে দাঁড়াতেই শাবাব পড়ল বিপাকে। ভয়ঙ্কর মায়াবতীকে ছেড়েও পালাতে পারছে না, আবার দাঁড়িয়েও থাকতে পারছে না। কিন্তু এতে সহজে হীরের হাতে ধরা দিলে কি করে হবে? ধরা দিলেই হীর এখান থেকে চলে যাবে, আর মনি ক্ষোভের বহিঃপ্রকাশে হীরের আর একটা ক্ষতি করে বসবে। তাই সবার সুযোগ বুঝে তার দরজার সবচেয়ে উপরের ছিটকিনিটা লাগিয়ে দিল, যেটা হীর চাইলেও খুলতে পারবে না।
হীর প্রতিশোধের নেশায় আর খেয়াল করে উঠতে পারেনি যে শাবাব দরজা লাগিয়ে দিয়েছে। সে হলুদ মাখা হাত জোড়া শাবাবের দিকে এগিয়ে নিতেই শাবাব খপ করে তার হাত জোড়া ধরে ফেলে। হীর ভ্রু কুঁচকে শাবাবের দিকে তাকাতেই শাবাব অসহায় কণ্ঠে বলে উঠল, লক্ষ্মী মেয়ে না তুই? এভাবে কি কেউ কাউকে হলুদ মাখায় বল? হীর তেতে উঠে বলল, তাহলে তুমি আমাকে কেন মাখালে? তুমি জানো আমি আমার কত সাথীর মেকআপটা 1 ঘন্টা ধরে করেছি, যা তুমি 1 সেকেন্ডে শেষ করে দিলে। শাবাব ঠোঁটে ঠোঁট চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল। হীরের দিকে অসহায় চোখে তাকাতেই পুনরায় হীরের জোড়াজুড়ি শুরু হয়ে গেল। শাবাব সরে যাচ্ছে হলুদ লাগাবে না বলে, আর হীর তেড়ে যাচ্ছে শাবাবকে হলুদ মাখাবে বলে। অবশেষে জোড়াজুড়ির পরিণতি হলো দুজনেই হুমড়ি খেয়ে পড়ে গেল বিছানার উপর। শাবাবের উপরে পড়ল হীর, তাই মোক্ষম হাতিয়ার হলো হীরের হাতে। সে শাবাবকে ওঠার বিন্দু মাত্র সুযোগ না দিয়ে তার উপরে চড়ে বসল। শাবাব চোখ জোড়া ডিম্বাকৃতির ন্যায় করে হীরের কাণ্ড দেখছে। হীর শয়তানি হাসি দিয়ে বলল, এবার কোথায় পালাবে চান্দু? এবার তো তোমাকে পুরো হলুদ মাখিয়ে ছাড়বো। হীরের কথায় শাবাব শুকনো ঢোক গিলল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, হীর, পাগল হয়ে গেছিস তুই? দেখ, আমাকে হলুদ মাখাস না। বাইরে কত আত্মীয়রা আছেন, তাদের তো ভালোভাবে খাতিরদারি করতে হবে, তাই না? আর এখন যদি এভাবে হলুদ মেখে তাদের সামনে যাই, তাহলে তারা কি ভাববে বলতো? হীর ঠোঁট পাকিয়ে হাসল, শাবাবের দিকে খানিক ঝুঁকে পড়ে বলল, আমি জানি এসব হচ্ছে তোমার বাহানা। অ্যাকচুয়ালি তুমি আমাকে ভয় পাচ্ছ, আর তাই আমার থেকে হলুদ লাগাতেও ভয় পাচ্ছ। আরে সত্যি করে বলো না, তুমি একটা ভিতর ডিম। শাবাব ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, আমি ভিতর ডিম? হ্যাঁ, তুমি ভিতর ডিম, আর সেটা তুমি নিজের মুখে স্বীকার করবে। যদি স্বীকার করো তাহলে আমি তোমাকে একটুখানি হলুদ মাখাবো, আর যদি স্বীকার না করো তাহলে আমি এই হলুদ দিয়ে তোমাকে ভূত বানিয়ে ছাড়বো। শাবাব চোখ কপালে তুলে বলল, মানে আমি এখন স্বীকার করব আমি ভীত? হ্যাঁ, জলদি বলো, আর নয়তো আকস্মিক ঝড়ের বেগে মনে হলো উল্টে গেল সব। হীর ভয় পেয়ে চোখ জোড়া খিচে বন্ধ করে নিল। অতপর কয়েক সেকেন্ড বাদে চোখ খুলে দেখতে মনে হলো আসলেই উল্টে গেছে সব। সে এখন নিচে আর শাবাব তার উপরে। হীর চাপা আর্তনাদ করে বলে উঠল, তুমি এখানে কি করে গেলে? শাবাব ঠোঁট বাঁকিয়ে হাসল। হীরের দিকে খানিক ঝুঁকে গিয়ে ফিসফিসিয়ে বলল, ইটস ম্যাজিক। শাবাব তার কাছে চলে আসতেই আবারও চোখ বন্ধ করে নিল হীর। শাবাব মুচকি হাসল, খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো হীরের ভয়ার্থ মুখখানা। ভয় পেলেও অতিরিক্ত মায়াবী লাগে হীরকে, যা এর আগে প্রমাণ পেয়েছে শাবাব। হীর ভয় পাচ্ছে দেখে তার থেকে দূরে না গিয়ে আরো কাছে যেতে ইচ্ছে করলো তার, কিন্তু গেল না। আগের জায়গাতেই স্থির থাকলো শাবাব। হীর ভয়ে ভয়ে চোখ খুলে ঢোক গিলল, কাচুমাচু করে বলতে লাগলো, আমি কিন্তু তোমাকে কিছু বলিনি ভাইয়া। না না না, মানে বলতে চাইনি। শাবাব ঠোঁট বাঁকিয়ে হাসল, বলল, তুই আমাকে কিছু বলিসনি, মানে বলতে চাসনি, কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি। তুই বেশ গর্বের সাথে বলেছিস আমি নাকি তোকে ভয় পাচ্ছি, আর এও বলেছিস আমি নাকি ভীত, আর সেটা আমাকে স্বীকার করতে হবে। যদি স্বীকার করি তবে তুই আমাকে একটুখানি হলুদ মাখাবি, আর যদি স্বীকার না করি তাহলে? হীর শুকনো গলায় ঢোক গিলে বলল, কিছু না। কিছু না মানে? কিছু তো একটা অবশ্যই বল জলদি, আর নয়তো তোমাকে হলুদ বানিয়ে ভূত বানাবো। হীর ভয়ের দরুন একদমে বলে ফেলল কথাটা। শাবাব মনে মনে হাসল। হীরের ভয়ার্থ চোখে তার ঘোর লাগানো দৃষ্টি নিক্ষেপ করল। অতপর ধীরে ধীরে আরো খানিকটা এগিয়ে গেল হীরের মুখোমুখি। হীর দৃশ্যপটের বাকি সিন কল্পনা করে চোখ মুখ খিচে বন্ধ করে নিল, আর বারবার শুকনো গলায় ঢোক গিলতে লাগলো। শাবাব হীরের কাণ্ড দেখে মনে মনে না হেসে পারছে না। সে হীরের মুখোমুখি হয়ে হীরের 2 হাতের আঙ্গুলে নিচের হাতের আঙ্গুলগুলো আটকে নিল, যা উপলব্ধি হতেই চোখ খুলে তাকালো হীর। ভয়ার্থ দৃষ্টিতে শাবাবের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কি করছো? শাবাব মাতাল হাসল। হীরের প্রশ্নের জবাব না দিয়ে হীরের চোখে, গালে আর ওষ্ঠদয়ে বারবার নজর বুলাতে লাগলো, যা দেখতেই হীরের বুকের ভেতরে উচ্চ শব্দে কেউ ঢোল পেটাতে লাগলো। শাবাব আর হীরের মাঝে দূরত্ব স্রেফ 1 ইঞ্চির। হীর সভয়ে পুনরায় চোখ বন্ধ করে নিল, কিন্তু সে যা ভাবলো শাবাব সেটার কিছুই করল না, বরং তাকে অবাক করে দিয়ে তার কপালে ভালোবাসার পরশ আঁকল, আর তারপর তার গালে গাল ছোঁয়ালো,
দুই পাশের গালে শাবাব দুই গাল ঘষে ইচ্ছেই হলুদ মেখে নিল। হীর অবাকের শীর্ষে পৌঁছে তাকিয়ে আছে শাবাবের দিকে। শাবাব মুচকি হেসে বলল, খুশি তো? হীর কেশে উঠল। শাবাবের প্রশ্নের জবাব তার কাছে নেই। সে ভয়ঙ্কর রকমের বিস্ময় নিয়ে দেখে চলেছে সবটা। শাবাব আবারও হাসল। হীরের উপর থেকে সরে গিয়ে হীরের দিকে হাত বাড়িয়ে দিল। উঠতে ইশারা করল। হীর জবাব না দিয়েই হাত বাড়ালো শাবাবের দিকে। শাবাব তাকে উঠে বসিয়ে তার পাশ ঘেঁষে বসল। আর চোখে তাকে একবার দেখে নিয়ে মাথা চুলকে বলল, আজ একটা সত্যি কথা বলতে চাই। হীর আর চোখে তাকালো। ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করল, কি? শাবাব ঠোঁটের কোণে হাসি রেখে আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি আমার তোরির মধ্যে কোনো রিলেশন নেই। উই আর জাস্ট গুড ফ্রেন্ড, লাইক তুই আর আদ্র, ব্যাস এইটুকুই। আর তোকে এতদিন যা যা বলেছি সবটাই মিথ্যে, মজা করার জন্য বলেছি আর তোকে খেপাতে। হীর থতমত খেয়ে তাকালো। আশেপাশে তাকিয়ে চিন্তায় ডুব দিয়ে কপাল কুঁচকে বলল, মানে তার মানে তোরি আপু তোমার গার্লফ্রেন্ড নয়? শাবাব বাধ্য ছেলের মতো মাথা নেড়ে বলল। হুম। হীর ঠোঁট উল্টে বলল, তাহলে এতদিন ধরে আমাকে মিথ্যে বলেছো কেন? শাবাব ভদ্র সুলভ হাসি দিয়ে বলল, বললাম না তোকে খেপাতে। হীর ভ্রু কুঁচকে বলল, আমাকে খেপানোর জন্য এত বড় মিথ্যে কেন? শাবাব শান্ত কণ্ঠে বলল, তুই যে কারণে খেপতিস আমিও সেই কারণেই খেপাতাম। এবার বল কেন খেপতিস তুই? হীর ধরা পড়া চোরের ন্যায় দৃষ্টি নামিয়ে নিল শাবাবের থেকে। আমতা আমতা করে বলল, কিছু না। এই বলে উঠে গেল হীর। দরজার কাছে গিয়ে দরজা টান দিতেই দেখল দরজা লক করা, আর দরজার ছিটকিনিও তার নাগালের বাইরে। এই মুহূর্তে শাবাবের সামনে থাকা মানে লজ্জার বানে ভেসে যাওয়া। এখান থেকে যে কোনো মূল্যে বের হতে হবে। তাই দরজার ছিটকিনি না খুলেই দরজা ধরে ধাক্কাতে লাগলো। শাবাব তার কাণ্ড দেখে বলল, আরে বাবা করছিসটা কি? দরজাটা ভেঙে যাবে তো। খুলে দাও। শাবাব মনে মনে হাসছে। ধীর পায়ে উঠে এসে দুই হাত ভাঁজ করে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো। হীর লজ্জা পাচ্ছে শাবাবের দিকে তাকাতে, তাই মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল সে। শাবাব মৃদু হেসে বলল, আর একটা সত্যি কথা বলতে চাই। হীর এবার মুখ তুলে তাকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। শাবাব হীরের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে গাঢ় কণ্ঠে বলল, ভীষণ মিষ্টি দেখতে লাগছে তোকে। আর হীর মুখ তুলে তাকালো, বলল, আর তোর পেটের কাছে তিলটাই তোকে আরো বেশি মায়াবতী করে তুলেছে। শাবাবের এমন অদ্ভুত প্রশংসায় বিষম লেগে কাশি উঠে গেল হীরের। কাঁচতে কাঁচতে নিজের পেটের খোলা অংশের দিকে তাকাতেই কাশির মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। মনে মনে ভাবল, কত সুন্দর করে ঢেকেছি সবটা, তবুও কি করে বেরিয়ে আসলো? আরেকটা সত্যি কথা বলতে চাই। শাবাবের কথায় এবার হীরের চোখজোড়া কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। লাফিয়ে উঠে শাবাবের মুখে হাত চেপে অসহায় কণ্ঠে বলল, রক্ষে করো বাপু, আর কোনো সত্যি কথা শুনতে চাই না। শিলা চাপা আর্তনাদ করে দুহাতে মুখ চেপে ধরল। মনিকা তার পানে গরম চোখে তাকিয়ে আছে। শিলা ঢোক গিলল, অতপর মাথা নত করে মনিকার আদেশে হীরের পুরো রুম ফুল দিয়ে সাজিয়ে দিতে আদেশ করল লোকগুলোকে। শিলার আদেশ পেয়ে সবাই ফুল দিয়ে হীরের রুম সাজাতে শুরু করলো। মনিকা হীরের রুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। নজর চারপাশে ঘুরছে, কখন কে এসে পড়ে সেই চিন্তায়। কিন্তু এক্ষুনি কেউ এখানে আসবে না বলেই তার ধারণা। তবুও মন মানে না, তাই নজরদারিতে দাঁড়িয়েছে সে। এদিকে শিলা তাড়া দিচ্ছে জলদি জলদি সাজাতে। প্রায় মিনিট 10 পেরিয়ে যাওয়ার পর ফুল সাজানোর কাজ কমপ্লিট করলো লোকগুলো। কাজ শেষ হতেই শিলা লোকগুলোকে তাড়া দিয়ে বের করে দিল রুম থেকে। অতপর তারাও চটজলদি চলে গেল নিজেদের রুমে। মনিকা রুমের ভিতর ঢুকে পড়তেই শিলা দরজা লক করে দিল। মনিকার পাশে গিয়ে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে ভয়ার্থ দৃষ্টি মেলে মনিকার দিকে তাকালো। ভীত কণ্ঠে বলল, ম্যাডাম, পর পর দুটো রিস্ক একসাথে নেওয়া ঠিক হলো আমাদের? মনিকা ঘাড়টাকে এপাশ ওপাশ কাত করে আয়েশ করে বসলো আরাম কেদারায়। আরাম কেদারার সাথে পিঠ ঠেকিয়ে আলসে কাটিয়ে শিলার দিকে তাকালো। মুখে কৃত্রিম হাসি জুড়ে বলল, মরলে একেবারেই মরবি রে। বারবার এভাবে রিস্ক নেওয়া আমাদের তো সম্ভব না। মালয়েশিয়া থেকে কল এসেছে, আর্জেন্ট 2-1 দিনের ভিতর ফিরতে হবে আমাদের। যদি ফিরে যাওয়ার আগে আমাদের কাজটাই করতে না পারি তাহলে এখানে আসাটাই তো বৃথা। তাই একটু বেশি রিস্ক নিলাম। আশা করা যায় শাবাব
এটার উপর পিএইচডি করলেও কিছু ধরতে পারবে না। আর হিরো মরবে, ব্যাস। পরপর 2 দিন এই কাজ চালিয়ে যেতে পারলে ওর মৃত্যু নিশ্চিত। শিলা শুকনো গলায় ঢোক গিলল। মনিকার পায়ের কাছে বসে আরো বিশেষ আলোচনায় মনোনিবেশ করল। তার প্রতিটি প্রশ্নের পেছন লুকিয়ে আছে একরাশ ভয়, মৃত্যু ভয়। আর মনিকার জবাবের পিছনে লুকিয়ে আছে উল্লাস, মৃত্যু ক্ষুধা, লালসা আর না পাওয়ার যন্ত্রণা। সময় এখন রাত 1:30। ছাদে জমেছে আড্ডার আসর। আজ রাতটুকুই হলো সানিয়ার শেষ রাত এই বাড়িতে। কালই তো সে শ্বশুর বাড়ি চলে যাবে, তাই কেউ আজ ঘুমোতে চায় না। সবাই জেগে থাকবে আজ সানিয়ার সঙ্গী হয়ে। কারোর মন ভার আর কারোর মন ফুরফুরা। সবাই গলা ছেড়ে গান গাইছে, তাতে যুক্ত হয়েছে শাবাবও। আর চোখে হীরকে দেখছে আর মন খুলে গান গাইছে। আর এসব কিছু লক্ষ্য করে হীরও দেখছে শাবাবকে আর চোখে। সে যদিও গান গাইছে না, গান গাইতে তার ইচ্ছে করছে না, বরং জম্পিস্ট একটা ঘুম দিতে ইচ্ছে করছে। রাত হলো অনেকখানি। এমন সময় সারাদিনের ক্লান্তি ভর করে শরীরে, আর সেই ক্লান্তিতে শরীর ভেঙে আসে। ইচ্ছে করে মাতাল হয়ে ঘুমোতে। হীরেরও আপাতত তাই ইচ্ছে করছে। সে যদিও সবার খোঁচাখুচিতে গুনগুন করছে, কিন্তু বারবার ঘুমে ঢলে পড়ছে। সবটাই সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করল শাবাব। সে কিছু বলতে নিয়েও বলতে পারল না, কারণ এখানে আত্মীয় স্বজনদের দিয়ে ভরে আছে। আর সবার সামনে তার প্রতি আলাদা টান দেখাতে গেলেই সবার দৃষ্টি কুটিল হয়ে উঠবে। তাই শাবাব অন্য প্ল্যান করল। গলা খাকারি দিয়ে হীরের উদ্দেশ্যে কড়া হুকুম ছাড়ল। হীর, যা তো আমার জন্য গ্লাসে জল নিয়ে আয়। হীর বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো। একে তো ঘুমে কিছুই চোখে দেখছে না সে, আর তার উপর জল নিয়ে আসার কথা বলছে। কিন্তু অমান্যও তো করা যায় না। সবার হুকুম করলো, আর হীর অমান্য করবে ভাবাও যে ঘোর অন্যায়। তাই অনিচ্ছা নিয়ে উঠে পড়ল সে। জল আনার উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে নিচে যেতে ধরলেই মনে হলো কোনো এক খাম্বা দাঁড়িয়ে আছে, যার সাথে বাড়ি খেয়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল সে। ঘুমু ঘুমু চোখে সামনে দাঁড়িয়ে থাকা খাম্বার গায়ে হাত বুলাতেই মনে হলো এ কোনো খাম্বা নয়, কোনো মানুষ হবে। বুকের ভেতরটা ছ্যাত করে উঠল কাউকে ভেবে। নিচের ধারণাকে ভুল প্রমাণ করতে নিলেই শান্ত কণ্ঠে বলে উঠল শাবাব, জিন ভূত নই, মানুষ আমি। হীর চমকে উঠল। গোল গোল চোখে পাকিয়ে শাবাবের মুখশ্রীর দর্শন করে বলল, তো তুমি তুমি না এই এক্ষুনি ওখানে ছিলে? শাবাব সবার বসার স্থানে একবার তাকিয়ে বলল, হ্যাঁ ছিলাম। তাহলে এক্ষুনি আবার এখানে কি করে উঠে এলে? পা দিয়ে। হীর মুখ কুঁচকে তাকালো। শাবাবের জবাব তার পছন্দ হয়নি, তাই আর উত্তর না দিয়ে তার জন্য জল আনার উদ্দেশ্যে হাঁটা ধরল। শাবাব হীরের হাতটা টেনে ধরে বলল, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি জানো না? না। ছাড়ো তো। চড়ছিস কেন? আমার ঘুম পেয়েছে খুব, তাই তোমার সঙ্গে বক বক করতে ভালো লাগছে না। আশ্চর্য, ঘুমের সাথে আমার সঙ্গে কথা বলার কি সম্পর্ক? সম্পর্ক আছে। কি সম্পর্ক? তুমি আমায় জ্বালাচ্ছ। আমি তোকে কখন জ্বালালাম? এই যে এখনো জ্বালাচ্ছ। জল খাবে বলে আমাকে নিচে পাঠিয়ে জ্বালাচ্ছ, আবার নিচে যেতে না দিয়েও জ্বালাচ্ছ। শাবাব মনে মনে হাসল। স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি জল খাবো না। হীরের কপাল কুঁচকে এলো। গাল ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে বলল, মানে কি? তুমিই না বললে জল খাবে? হ্যাঁ বলেছি। হীর অবাক হওয়ার চেষ্টা করে বলল, তাহলে জল খাবে না কেন বলছো? খাবো না তাই বলেছি। হীর পুনরায় একই রিয়াকশন দিয়ে বলল, আরে বাবা, তুমি জল খাবে বলেই তো আমাকে নিচে যেতে বললে, আবার বলছো জল খাবে না। মানে কি? কোনটা সত্যি, আমি কোনটা বিশ্বাস করব? শাবাব ভাবনার জগতে ডুব দিয়ে বলল, দুটোই সত্যি, তুই দুটোই বিশ্বাস করবি। শাবাবের কথায় হীর বিভ্রান্তি নিয়ে তাকালো। তুমি আমাকে কনফিউজ কেন করছো বলবে একবার? শাবাব ফিক করে হেসে দিয়ে বলল, ও তুই বুঝবি না, তোর ঘুম পেয়েছে না, তুই গিয়ে ঘুমো, জল আনার দরকার নেই। হীর তেতে উঠে বলল, তোমায় কে বলেছে আমার ঘুম পেয়েছে? শাবাব চোখ দুটো সরু করে হীরের দিকে তাকালো, বলল, এই মাত্রই না বললি, ভুলে গেলি? কি কনফিউশনে পড়ে এখন সব গুলিয়ে যাচ্ছে তাই না? কথাটা বলে শাবাব হাসতে লাগলো। শাবাবের হাসি দেখে হীরের গা জ্বলছে এবার। লোকটা সত্যি বড্ড পাজি, সময় নেই অসময় নেই বড্ড বেশি জ্বালাতন করতে চলে আসে। হীরার জবাব না দিয়ে চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। শাবাব হাসতে হাসতে হীরের যাওয়ার পানে তাকালো। খানিক বাদে মৃদু চেঁচিয়ে বলল, শুভরাত্রি ইডিয়েট।
শাবাবের কণ্ঠস্বর ভেসে আসলো হীরের কানে। হীর পিছনে মুড়ে না দেখেই মুচকি হাসল। অতঃপর রুমে প্রবেশ করে কোনো মতে গা এলিয়ে দিল বিছানায়, আর সঙ্গে সঙ্গে ঘুমের দেশে দল ভারী করল। শাবাব ঘুরে আর ছাদে যায়নি। কালকের প্ল্যানের লিস্টটা মগজের ভেতর আর একটু ঝালাই করে সেট আপ করতে চলে গেল নিজের রুমে। বাসার ভেতর দোতলার রুমগুলো সব ফাঁকা পড়ে আছে, আর নিচের রুমগুলো কয়েকটাই লোকজন আছেন, তবে সবাই গুরুজন। সারাদিনের পর রেস্ট নিচ্ছেন সবাই, আর বাকি টিনেজারদের পুরো দলই আছে ছাদে, আড্ডাই মশগুল। শাবাব রুমে ঢোকার আগে মনিকার রুমের দিকে একবার তাকালো। দরজা লক করা, ঘরের লাইটও অফ, তার মানে ঘুমোচ্ছে। শাবাব ছোট্ট করে নিঃশ্বাস ফেলে ভেতরে ঢুকে গেল। দরজাটা হালকা চাপিয়ে রেখে সোজা ওয়াশরুমে চলে গেল। গায়ের শেরওয়ানি ছেড়ে টি শার্ট আর ট্রাউজার পরে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হলো। হাতের তোয়ালেটা বিছানার উপর ছুঁড়ে দিল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মাথার চুলগুলো একটু এদিক সেদিক নাড়িয়ে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো।